অনুপ্রিয়া। কেমন থাকবে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের খবরই বা কি? কোথায় বৃষ্টি, কোথায় রোদ ঝলমলে আকাশ? তাপমাত্রার ফের বদল কতটা? কেমন থাকবে তিলোত্তমা কলকাতার আকাশ? সব খবরের আপডেট দেখে নিন এক নজরে। দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কাল থেকে তাপপ্রবাহ 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। 5 তারিখ আরও বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে। 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে। 6 তারিখ 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও কলকাতা সহ 2 24 পরগনায়, হাওড়া, হুগলি। 7 তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলবে। এর কারণ উত্তর পশ্চিম থেকে আগত উষ্ণ বাতাস আমাদের রাজ্যে ঢুকছে, এটাই তাপপ্রবাহের কারণ। উত্তরবঙ্গে প্রত্যেক দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। কারণ হলো পশ্চিম বাংলাদেশের ওপর একটা নিম্নচাপ রয়েছে। কথা হচ্ছে যে যেমন আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকর আবহাওয়া এক্সপেক্ট করছি। কাল থেকে তাপপ্রবাহ সবকটা জেলাতে নয়, বেশ কিছু জেলাতে, যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, মানে পশ্চিমের জেলাগুলো। এবং তারপরে ওটা স্প্রেড করছে। দেখুন থার্ড ডেতে আপনার তাপপ্রবাহতে আপনার আরও বেশ কিছু জেলা জুড়ে গেল। যেমন ধরুন 2টো মেদিনীপুরি, 2টো বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ঢুকে গেল এবং বীরভূমও ঢুকে গেল। এটা হয়ে গেল আপনার থার্ড ডে, মিনস 5th এপ্রিল। 6th ডেতে আরও বাড়লো। মেদিনীপুর মানে আমি কিন্তু 2টো মেদিনীপুর বলছি, 2টো বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। মোর ইম্পর্টেন্ট ইজ 2টো 24 পরগনা। আমরা পশ্চিমে পেতে অভ্যস্ত, ওটা কিন্তু এখন 2টো 24 পরগনা ঢুকে গেল। দ্যাট মিনস ক্যালকাটা ইজ অলসো ইনক্লুডেড, হুগলি, হাওড়াও ইনক্লুডেড। কলকাতাতেও তাপপ্রবাহর সম্ভাবনা আছে। সেটা কবে বললাম আপনাকে? 6th এপ্রিলে। এবং 7 তারিখ অনেকগুলো জেলাতে, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, 2টো 24 পরগনা, এগুলো সমস্ত জায়গাতে আপনার তাপপ্রবাহ। যখন আমি 2টো 24 মানে যখন আমি সাউথ 24 পরগনা বলছি, মানে ওখানে কলকাতা, হুগলি, হাওড়া, দে আর অলসো ইনক্লুডেড। তার মানে কলকাতাতে আমরা মেনলি লেট আস টক মোর জেনারিক্যালি, দ্যাট ইজ দক্ষিণ 24 পরগনাতে, এটাতে কিন্তু আমরা রাদার 24 পরগনা ডিস্ট্রিক্ট, ওটা কিন্তু আমরা 6-7 দুদিনই কিন্তু তাপপ্রবাহ পেতে পারি। আমাদের ওয়েদার অ্যানালিসিস সাজেস্টিং সো। কালবৈশাখীর সম্ভাবনা বলছি ধীরে ধীরে। এর কারণটা যেটা আমি আপনাদেরকে কালকেও বলেছি, তাপপ্রবাহের প্রধান কারণ হচ্ছে আমাদের এই এরিয়াতে উত্তর পশ্চিম ডাইরেকশন থেকে হাওয়া আসছে। এবারে ভাবুন, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে যদি হাওয়া আসছে, মানে ওই হাওয়া সমস্ত কন্টিনেন্টের উপর দিয়ে আসছে, মানে গরম কন্টিনেন্ট রাজস্থান। আবহাওয়ার খবর নিয়ে ফের হাজির হব। আজ এ পর্যন্তই। চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।